বর্ষবরণ করতে চাই, আমরা পহেলা বৈশাখ পালন করতে চাই, কিন্তু পহেলা বৈশাখে যদি আমাদের উপর কোনো হিন্দুয়ানি সংস্কৃতি, হিন্দুত্ববাদী সংস্কৃতি যদি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, সেটাকে আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করব, সেটাকে আমরা সম্পূর্ণভাবে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। সংগ্রামে উপস্থিতি, 1989 সালে এই যে প্রথম যে ঢাকা ইউনিভার্সিটি চারুকলা ইনস্টিটিউট থেকে যে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন করা হয়, তার নাম দেওয়া হয়েছিল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। কিন্তু পরবর্তীতে 1996 সালে আওয়ামী লীগ সরকারের আমলে সেই ধর্মনিরপেক্ষবাদীরা, হিন্দুত্ববাদী শক্তিগুলো এদেশের মুসলমানদের ঈমান আকীদাকে ধ্বংস করার জন্য, আমাদের সংস্কৃতিকে, বাঙালি সংস্কৃতিকে, মুসলিম বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করার জন্য সেই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাকে তারা মঙ্গল শোভাযাত্রা নামে আমাদের উপর চাপিয়ে দিয়েছিল। এই মঙ্গল শোভাযাত্রার নামে এখানে যা কিছু দেখানো হয়, যা কিছু করা হয়, এটা হিন্দু ধর্ম থেকে, হিন্দুয়ানি সংস্কৃতি থেকে আমাদের এখানে আমদানি করা হয়েছে, আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আজকে পরিবর্তিত বাংলাদেশে আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের যে লড়াই ছিল, এই লড়াই শুধু রাজনৈতিক স্বাধীনতার লড়াই ছিল না, আমাদের যে লড়াই ছিল, এই লড়াই আমাদের সাংস্কৃতিক স্বাধীনতার লড়াই। আমরা সাংস্কৃতিক আধিপত্য থেকে আমরা মুক্ত হতে চাই, এই দেশবাসীকে আমরা মুক্ত করতে চাই। আজকে আপনি অল্প কিছু মানুষের ধর্মীয় অনুষ্ঠানকে আপনি সার্বজনীন বলবেন, শতকরা 92% মানুষ মুসলমান এই দেশের। অতএব তাদের উপর যে হিন্দুয়ানি সংস্কৃতি 8-9-10% সংস্কৃতি আপনি চাপিয়ে দিবেন, আর সেটাকে আপনি সার্বজনীন উৎসব বলবেন, আমরা এত বোকা নয়, বাঙালি মানুষ, বাঙালি মুসলমান এত বোকা নয়। অতএব আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট। আমাদের সংস্কৃতি উপদেষ্টা বলেছিলেন মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে, কিন্তু আমরা জানি না তিনি বারবার বলার পরেও কাদের ইন্ধনে এই নাম পরিবর্তন করা হয়নি, আমরা তার জবাব চাই। যদি মনে করেন বাহিরের কোনো শক্তি, ভিতরের কোনো শক্তি আপনাদেরকে বাধ্য করেছে এটা নাম পরিবর্তন না করার, তাহলে মনে রাখবেন আমাদেরকে যদি রাজপথে তার ফয়সালা করতে